নারায়ণগঞ্জ মহানগরীর স্বনামধন্য বিদ্যাপীঠ প্রিপারেটরি স্কুল বিগত কয়েকদিন যাবৎ স্কুলে বিশৃঙ্খলায় পাঠদান ব্যাহত হচ্ছে। মঙ্গলবার স্কুলের বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে থাকা মিলি ও রুনা মিসের বহিষ্কারের দাবিতে স্মারকলিপি পেশ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নিকট। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ মিলি চৌধুরীর শিক্ষার্থীদের উপর অমানবিক শাস্তি প্রদান ও রূঢ় আচরণের জন্য অভিভাবকরা অতিষ্ঠ। সন্তানদের পড়ালেখা ও নিরাপত্তার কথা ভেবে এতদিন চুপ ছিলেন। গত রবিবার মিলি চৌধুরীর যোগসাজশে বহিরাগতরা স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা গণমাধ্যমে প্রচারিত হয়। সে কারণে তিনি সাংবাদিকদের ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন ভাষায় হুমকি প্রদান করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি আমাদের স্কুলের মধ্যে অনেক সন্ত্রাস আচরণমূলক বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং এর পিছনে আমাদের অধ্যয়ন বা কর্মরত দুজন শিক্ষিকা এসব পিছনে দায়ী। এবং তার নাম হচ্ছে মিলি আফরোজ চৌধুরী এবং এভিলিন আক্তার রুনা, যিনি সন্ত্রাসমূলক আচরণ করছে। বাইরে থেকে লোক ভাড়া করে এনে আমাদের স্কুলের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। হেড স্যারকে হুমকি দিয়েছে, আমাদেরকে ছাত্রলীগ বলে দাবি করছে। তো আমরা এমন সন্ত্রাসীমূলক আচরণকারী শিক্ষিকা স্কুলে থাকলে আমরা কোনো স্টুডেন্টরা ক্লাস করবো না এবং আমরা আমাদের সব কথার এক কথা, আমরা ওনাদের পদের বহিষ্কার চাই। গত বুধবার মিলি মিস আমাদের স্কুলে সন্ত্রাসী হামলার চেষ্টা করেন। তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের স্কুলে নানা রকম কর্মকাণ্ডে নানা রকম বিশৃঙ্খলা তৈরি করার সৃষ্টি করেন এবং এর মাঝে যারা সৎ ছিল, যারা আমাদের স্কুলে এক্সট্রা, যারা আমাদেরকে সাপোর্ট করতে আসে, আমাদের প্রোটেক্ট করতে আসে, তাদেরকে উনি ভাড়াটে গুন্ডা এবং ছাত্রলীগের কর্মকর্তা বলে আখ্যায়িত করেন এবং এর পাশাপাশি উনি সাংবাদিকদেরও ভাড়া করে আনা ফেক সাংবাদিক বলেও তিনি আখ্যায়িত করেন। এভাবে তিনি হুমকি দেন যে তিনি তাদের এগেইনস্টে বিভিন্ন রকম মামলা করবেন এবং তাদের বিভিন্ন রকম ক্ষতি করবেন। আমরা চাই আর কি স্টুডেন্টরা প্লাস গার্ডিয়ানরা চাই মিলি মিস এবং রুনা মিসের পদত্যাগ, কারণ উনি বাচ্চাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং বাচ্চাদের পরীক্ষার আগে চিটিং করে পড়ায়, প্রশ্ন আউট করে দেয় এবং ক্লাসে সে ইংলিশ টিচার কিন্তু ইংলিশে সে কোনো কিছুই পড়ায় না। এখন আমাদের বাচ্চা কতটুকু নিরাপদ এই স্কুলে? বাচ্চাদের ঘরে ঘরে স্কুলে যে টর্চারগুলো করে, ঠিক আছে, আমরা তো নিরাপদ না এই স্কুলে বাচ্চা রেখে। আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাই। করেছে এই ছোট ছোট বাচ্চারা বিচারে হাত তোলা, গালি, এগুলো বাচ্চারা বাচ্চাদেরকে এগুলো দেখার জন্য আমরা স্কুলে পাঠাই। আমরা বাচ্চাদের স্কুলে এইসব দেখার জন্য যতদিন থাকবে ততদিন আমরা বাচ্চা পাঠাবো না। চাই না মিলি মিস এবং রুনা মিস আমরা চাই না। আমার 10 বছরের বাচ্চারে যদি আপনি 10 থেকে 12টা থাপ্পড় দিয়ে বেঞ্চে এক পর্যায়ে ফেলে দেন, আমার দরখাস্ত কিন্তু হেড স্যারের কাছে এখনো জমা আছে। আমার বাচ্চা আজকে কতদিন ধরে স্কুলে যায় না, কোন আম্মু মিলি মিস আমার ইংলিশ ক্লাস না, আমি পড়বো না, আমি এই স্কুলে যাবো না। আমার কেউই এটাতে ছিল না, কিন্তু মিলি মিস বাইরে থেকে স্টুডেন্ট আনাইছে, বাইরে থেকে মানুষজন আনে আমাদের স্কুলে সন্ত্রাসী হামলা করেছে। ইভেন স্যার আপনি দেখতে পারবেন জনি স্কুলে গেম ভাঙার কথা বলেছে, টিচারদেরকে মারার কথা বলেছে। এই কথা যখন আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা জানতে পারে, প্রাক্তন আপু ভাইয়েরা জানতে পারে, তখন তারা আমাদেরকে প্রোটেক্ট করতে আসে এবং এই নিয়েও উনি মিথ্যা অ্যালিগেশন লাগায় যে ওনার প্রাক্তন আপু ভাইয়েরা বলে আপনার ভাড়া করা ছাত্রলীগ, তাদেরকে বলে ভাড়া করে আনা হয়েছে, আমাদেরকে বলে টাকা দেওয়া হচ্ছে, আমরা ওনার পক্ষে যাই না বলে, আমরা হেড স্যারের পদত্যাগ চাই না বলে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে, ওদেরকে টাকা দেওয়া হচ্ছে, ওদেরকে ভাড়া করা হয়েছে, ওরা বলে ছাত্রলীগে। স্যার এরকম বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে, প্লাস আমাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমাদের মাঝখানে। ইভেন স্যার আমাদের স্কুলে যে সিসিটিভি ক্যামেরা, বাইরের ভিতরে 2-3টা সিসিটিভি ক্যামেরা স্যার ভাঙা হয়েছে। স্যার এগুলোতে স্কুলের ক্ষতি হয়, স্কুলের সম্পদ নষ্ট হয়। স্যার এটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে উনি। বাচ্চা তো স্কুলে যাচ্ছে না, বাচ্চা তো রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।